আমি জীবনে এত ভয় পাই নাই কোথাও, এখন আপনার সামনে দাঁড়াইলে যে ভয় লাগে। ওই যারা টাকা লুণ্ঠন করেছে তারা শিখিয়ে দিয়েছে। মাননীয় মন্ত্রী আমি আর প্রশ্ন প্রতিবাদ করেন, করছি। প্রশ্ন নাই কোনো? এতে কি মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরীর সমস্যার সমাধান হবে? 750 কোটি টাকার প্রজেক্ট আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি, কারণ আপনি খুব নির্দয় মানুষ, কখন যে মাইক বন্ধ করেন ঠিক নাই। আমি জীবনে এত ভয় পাই নাই কোথাও, এখন আপনার সামনে দাঁড়াইলে যে ভয় লাগে। কথা শেষ করার আগে, মৃত্যুর আগেও মানুষ মুখে একটু পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না। মাননীয় স্পিকার, যে কোনো সময় সবচেয়ে বেশি হতাশ হলাম আওয়ামী লীগের সময় যে বক্তব্য দিয়েছে মন্ত্রী সাহেব সেটাই দিচ্ছেন। আমি প্রশ্ন করেছি 750 কোটির জায়গায় 17 কোটি টাকা, 17,000 কোটি টাকা খরচ হলো বলে শুনছি। আন্ডারপাস কোথায় গেল, ওভারপাস কোথায় গেল, এবং অনুমোদিত ওভারপাসটি কেন হলো না? আরেকটি রাস্তা হলো, এখানে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিল কুত্তামার্কা নির্বাচনের সময় 14 সালে। 14 সাল থেকে এত লোক মারা গেল, একজন লোকও ক্ষতি পারেন কেন? মন্ত্রী মহোদয় বলছেন ওভারপাস হবে, এক্সপ্রেস হয়ে হবে, এই রবীন্দ্রসঙ্গীত বহু শুনেছি। মানুষ আমাদেরকে শান্তি মনে মরতে দেন। উনার প্রত্যেকটি কথা সরকার সচিবরা যা বলে দিয়েছে, ওই যারা টাকা লুণ্ঠন করেছে তারা শিখিয়ে দিয়েছে, সেটাই উনি বলেছেন। মাননীয় মন্ত্রী প্রশ্ন করেন, প্রশ্ন নাই কোনো? গল্পটি এর আগের থেকেই বাস্তবায়ন চলমান আছে। আমরা সেখানে কেবলমাত্র নকশা সম্প্রসারণ করে, বাজেট অ্যাডজাস্ট করে আমরা কাজ করতে পারছি। আর এখন যে প্রকল্পটি নেওয়া হচ্ছে 10 লেন করবার ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেখানে কিন্তু ওই অঞ্চলের দুর্ঘটনা, ওই অঞ্চলে যানবাহন চলাচল ক্ষেত্রে যে শৃঙ্খলা, যে ইন্টারসেকশনগুলি আছে, সেটা যাতে প্রচুর যানবাহনকে ম্যানেজ করতে সক্ষম হয়, বেশ কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্য দৃশ্যমান কিছু দেখতে পাবেন। মাননীয় মন্ত্রী, এবার আমার প্রশ্ন, আপনি যেসব পদক্ষেপ নিতে যাচ্ছেন এতে কি মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরীর সমস্যার সমাধান হবে? এক কথা বলেন, ইয়েস অর নো। আংশিক হবে, আংশিক হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।